গর্ভে এসেছিলেন এক যার সন্তান 3 মাসে। এই সন্তানের পিতৃ পরিচয় দেওয়ার জন্য এক চিত্রনায়ককে বিবাহ করছে। কয়েকদিন পরে পেট একটু বড় হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এক সাগর ফলে যায় পেটটারে উদ্ধার করিয়া, নাউজুবিল্লাহ কোন একেবারে পেটটা উদ্ধার করিয়া ছবি তুললা দেখ, সারা বিশ্বকে দেখাইছে আমার পেটে এক যার সন্তান আসছে, দেখ কত বড় হয়েছে। নাউজুবিল্লাহ কোন না? মানুষের গর্ভে সন্তান আসলে মারা ঘরে ঢুকে যায়, কথা ঠিক না? বর্তমান সময় এত নির্লজ্জ বেহায়াপনা আমাদের মাদের গর্ভে সন্তান আসার সাথে সাথে এখানে আরো ফুলাইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে উদ্রা কইরা মানুষকে দেখা, কথা ঠিক কিনা? এইভাবে আব্দুল কাদের জিলানী আসবে না এরশাদ শিকদারের মতো সন্তান আসবে? শুধু তাই নয়, ওই যে একটা মারা গেছে বাপ এবং মারে জবাই করছে, ঐশীর মতো কোনটা জন্মগ্রহণ করবে, করার পরে কি করবে জানেন? এটাই জবাই করবো মা এবং বাবারে, কথা ঠিক কিনা? এ মা, তোমাকে বলছি মা, তোমার গর্বটা বড় দামি। পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর এসেছে সমস্ত পয়গম্বর গুলা তোমাদের গর্ব হয়ে দুনিয়ার জমিনে আসছে। তুমি যদি পবিত্রতা অর্জন করো মা, তাহলে আজও তোমার গর্বে সূর্য সন্তান জন্ম নিবে। এই জন্য আমার মাদের পবিত্রতা হওয়া দরকার, আছে কিনা? এটা হলো বাহ্যিক, তুমিও পবিত্র হও, আমিও পবিত্র হই। তোমার আমার এই পবিত্রতায় সোনার সমাজটা সোনার হবে, তোমার আমার দেহ ইবাদতের জন্য পাগল হবে। এই জন্য আল্লাহর নবী পয়গম্বর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীর মাধ্যমে উম্মতকে জানায় দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রতাটাকে ভালোবাসেন কে? আল্লাহ। পবিত্রতাকে ভালোবাসেন কে? এটা হলো বাহ্যিক পবিত্রতা। হাকিকত পবিত্রতা হলো একজন বনি আদম আল্লাহর একটা গোলাম সবচেয়ে পবিত্র থাকবে গুনাহ থেকে। গুনাহ থেকে যে পবিত্র থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামটাকে তার কুদরতের কোলের মধ্যে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। আলোচনা পেশ করবেন সুদূর মাদারীপুর থেকে আগত মাদারীপুর জামিউল উলুম নূরুল কুরআন মাদ্রাসার সম্মানিত মুতালিম হযরতুল আল্লাম মাওলানা আল আমিন সিরাজি সাহেব তাবারাকাতুহুল আলিয়া। হযরত মাওলানা আল আমিন সিরাজি সাহেব তাবারাকাতুহুল আলিয়া হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
جميع خصاله صلوا عليه وآله يا إلهي يا আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি মুআজ্জিজ উলামায়ে কেরাম, সম্মুখপানে দ্বীন ইসলাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহব্বিন বান্দাগণ, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে সমসাময়িক জান্নাতের বাগানে এসে গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে উলামায়ে কেরামের ভালোবাসা, কোরআন হাদিসের ভালোবাসা, দীর্ঘ সময় ধৈর্যের সহকারে কোরআন হাদিসের কথা শুনে আসতেছিলেন। এখন আমি অধমকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার আশা রেখে বসার তৌফিক দান করেছেন। পাক মালিকের পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন সমস্ত আওয়াজ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন। কথা সঠিক না বলুন? আওয়াজ করে বলেন। এখান থেকে কিছু লোক কথাটা বলেছেন ঠিক, কিছু বলার মনে হয় কথাটা মনে হয় ব্যাঠিক।
এটা মনে করেন? নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? না শুকরি করলে শাস্তি দেন কে? শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়াবো নাকি নাফরমানি করে শাস্তি নিব? শুকরিয়া আদায় করে নিয়ামত কি করবো? ইনশাআল্লাহ। কেমন শুকরিয়া আদায় করা দরকার, আর আমরা কেমন শুকরিয়া আদায় করছি? সুলতান হারুন রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুন রশিদ বাহলুল নামক এক উজির ছিল। তিনি এক গরু প্রান্তে পিপাসার্থ হওয়ার সময় পানি চাইলেন। বাহলুল তাকে পানি দিলেন। এই যে গ্লাসে পানি দিচ্ছে, পানি খাওয়ার আগে বাহলুল জিজ্ঞাসা করছে, বাদশাহ নন্দা পানি পান করবেন ঠিক, তার আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। এই বিশাল মরুভূমির মধ্যে আপনার এত তৃষ্ণা লেগেছে, কোথাও পানির ব্যবস্থা নাই, এখন আপনার জীবন যায় যায় ভাব, এট এ টাইম একজন আপনার কাছে এক গ্লাস পানি নিয়ে আসলেন, এই পানিটা কত মূল্যে আপনি নেবেন? বলে, আমার জীবন বাঁচাবার তাগিদে আমার রাজত্বটাও যদি দিতে হয় আমি দিয়ে দিব, তারপরেও আমি ওই গ্লাস পানি দিব। তো বিসমিল্লাহ বলে পানি পান করে, বিসমিল্লাহ বলে পানি পান করছে। বাদশাহ নামদার, এবার আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যে পানিটা ভিতরে দিয়েছেন, এখন যদি পানিটা পাস না হয়, বের না হয়, অর্থাৎ পেশাবটা আটকে যায়, আপনি কি করবেন? বলে, ডাক্তারের কাছে যাবো। কত টাকা দিবেন? ডাক্তার যত চায় তত। ডাক্তার যত চায়। এমনকি আমার এই পানিটা বের করতে ডাক্তার যদি আমার রাজত্বটাও চেয়ে বসে, তাহলে আমি আমার গোটা রাজত্বটা দিয়ে হলেও আমার ভিতর থেকে এই পানিটা বের করবো। সুবহানাল্লাহ বলেন। এক গ্লাস পানিটা আপনারা দেখতে চাইতে বড়। বাদশাহ নামদার একটু চিন্তা করে দেখেন, কত গ্লাস পানি পান করেছি, আর আমার দেহের মধ্যে থেকে আল্লাহ অটোমেটিকলি পানিটা বের করেছেন। জীবনের কোনদিন শুকরিয়া আদায় করি নাই, চিন্তা করে দেখিলাই। কথা বলেন, ব্যাপারটা কি বাবা? এই ক্লাসটা চিন্তা করে দেখেন, এই সময় যদি আমার আল্লাহ আপনার আমার এই পেশাবটা যদি বন্ধ করে দেয়, আর পেশাবটা যদি শরীর থেকে ফাঁস না হয়, আপনি শত চেষ্টা করে পেশাবটা শরীর থেকে যখন বের করতে পারবেন, কত অসহ্য যন্ত্রণা আপনার হবে, একটু চিন্তা করে আপনি দেখেন। আমার আল্লাহ তাআলা গ্লাস ভর্তি পানি আমার দেহের মধ্যে প্রবেশ করি, দেহ ভর্তি গ্লাসে আমি পানি পান করি, অটোমেটিক আমার আল্লাহ আমার দেহ থেকে সময় সময় পানিগুলা বের করে দেয়। এর শুকরিয়া যদি আমি কিয়ামত পর্যন্ত আদায় করি, আমার আল্লাহর এই শুকরিয়া আদায় শেষ হবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যত দিয়েছেন তার চাইতে বেশি আদায় করা উচিত। কিন্তু নাফরমান বান্দা আমরা আল্লাহর সাথে প্রতিটা দমে দমে কদমে কদমে নাফরমানি করি। ঠিক বলছি না বেঠি? আওয়াজ করে বলেন, ঠিক না বেঠি? তারপরে এত নাফরমানি করা সত্ত্বেও আমার আল্লাহ কখনো আমার কাছ থেকে পানি ছিনিয়ে নেয় নাই। আমার আল্লাহ কখনো আমার কাছ থেকে পানিটা শরীরের মধ্যে ফিট করার সাথে সাথে বন্ধ করে দেয় নাই। কি জন্য? আমার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, বান্দা আমি তোকে সুযোগ দিলাম, তাড়াতাড়ি আয় আয় আমার দিকে, তুই বান্দা ফিরে আয়। মাঝে মধ্যে আমার আল্লাহ দুনিয়ার জমিনে কোন কোন বান্দাকে এই জাতীয় রোগ দিয়ে চিনায় দেয়, বুঝায় দেয়, এ বান্দা আমি ইচ্ছা করলে তো
তোর ভাইকে দিয়েছি, তোকে দেই নাই বুঝাচ্ছি, আমি আল্লাহ তোকেও দিতে পারি, তাড়াতাড়ি ফিরে আয়। ঠিক কিনা? এই জন্য আজকে এই মাহফিলে এসেছি বুঝার জন্য। আমি অনেক দূর থেকে এসেছি, বাকি এই মজলিসের সবচাইতে অযোগ্য ব্যক্তিটা হলাম আমি। আর আমি আমাকে বলছি কিয়ামতের আলামত, আমি কিয়ামতের আলামত। কেন? যোগ্য চেয়ারে অযোগ্য ব্যক্তি বসাটাই কিয়ামতের আলামত। কথা বলেন না? যোগ্য চেয়ারে অযোগ্য ব্যক্তি বসা কিসের আলামত? আমি আমাকে বলছি আমি নিজে একটা কিয়ামতের আলামত। কারণ যোগ্য যোগ্য উলামায়ে কেরাম এখান থেকে আলোচনা করেছেন, আপনার জীবনের জন্য আলোচনার প্রতি যথেষ্ট। তারপরেও কর্তৃপক্ষের নির্দেশ এখানে বসা এসেছি, কোনো কিছু নাই। তবে আল্লাহ পাকের সাহায্যের অধিক আয়াত থেকে একটু আয়াত আপনাদের মাঝে পেশ করছি। নবীজির অসংখ্য হাদিস থেকে হাদিসের সারাংশের একটু অংশ আপনাদের মাঝে পেশ করেছি। যোগ্যতা নাই, তারপরে ওই হাদিস ও কোরআনের আয়াতের উপরে কিছু কথা বলবো। ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে যেটা বুঝাতে চাইলেন সেই বিষয়টা আপনাদেরকে বলছি। আজকের যে মাহফিলটা, এই মাহফিলের জায়গাটা পবিত্র না পবিত্র? আওয়াজ করে বলেন তো। পবিত্র জায়গায় রহমত দেয় কে? আল্লাহ। মসজিদ পবিত্র না পবিত্র? রহমত দেয় কে? আল্লাহ। কাবাঘর পবিত্র না পবিত্র? রহমত দেয় কে? আল্লাহ। তার মানে যে জায়গাটা পবিত্র সেই জায়গায় রহমতের বন্যা বয়ে দেয় কি? আল্লাহ। পক্ষান্তরে বাথরুম পবিত্র না পবিত্র? সেখানে রহমত পড়ে না গজব? সেখানে রহমত নয়, সেখানে শয়তান। তাই তো বাথরুমে প্রবেশের আগে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আর আমরা যখন মসজিদে প্রবেশ করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমরা যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ সময় করি আল্লাহ তাআলার কাছে রহমত চাই, কারণ সেখানে রহমত হয়। আর বাথরুমে থাকে শয়তান, আর সেখান থেকে শয়তান থেকে পানা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী পয়গম্বর সরদারে দু আলম নবী বলেন বাথরুমের মধ্যে দুইটা শয়তান থাকে। বলে আদম যখন তার আদব পেশ করার জন্য বাথরুমে প্রবেশ করে, যখন তার লুঙ্গি উল্টায় এই লজ্জাস্থানের দিকে তাকায়া শয়তান মুস্কি মুস্কি হাসে। কোন কিতাবের মধ্যে লেখেন লজ্জাস্থান নিয়ে ঘাটাঘাটি করে। তাই দেখা যায় অনেক মা বোনদের বিভিন্ন ধরনের জিনাস প্রাপ্ত হয়ে যায়। আল্লাহ নবী পয়গম্বর বলেন বাথরুমে প্রবেশের আগে যে ব্যক্তি দোয়াটা করবে, দোয়া করার সাথে সাথে ওই দুই শয়তানের চোখকে অন্ধ করে দেয় কি? আওয়াজ করে বলেন ভাইকে। আল্লাহ তাআলা অন্ধ করে দেয়। বনি আদম সেই দোয়াটাও পড়ে না, যারা জানে তারাও পড়ে না, যারা জানে না তারা তো নাই, পড়ার অভ্যাস নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাই যখন পবিত্র জায়গাগুলো আল্লাহ তাআলা রহমত করে, অপবিত্র জায়গাগুলো শয়তান দখল করে ফেলে। আল্লাহ নবী পয়গম্বর বলেন আমাদের শরীরের মধ্যে যে পোশাকটা আছে, এই পোশাকের মধ্যে কোনো প্রাণ নাই। এই পোশাকটাও যদি পবিত্র থাকে, এই পবিত্র পোশাকটাও আমার মালিকের জিকির করে। আসতে বললেন কেন? একটু জোরে বলেন। একটু কান লাগিয়ে শোনেন। এই যে একটা রুমাল, আমার মাথার টুপি, আমার গায়ের পোশাক, এই পোশাকটা ধরো পদার্থ। আপনি পড়লে পড়া হয়, আপনি ছিঁড়লে ছিঁড়া হয়, আপনি গায়ে দিলে গায়ে দেওয়া হয়। নবী পয়গম্বর বলেন এই পোশাকটাও যদি পবিত্র থাকে, এই পোশাকটাও আমার মালিকের জিকির করে। আর আপনার যে দেহটা আছে, আমার প্রাণ আছে না নাই? আমার ভিতরে জীবন আছে। আল্লাহ নবী পয়গম্বরের হাদিস অনুযায়ী যদি এই জড় পদার্থটা পবিত্র থাকলে জিকির করে, তাহলে আপনার দেহটা যদি পবিত্র থাকে, তাহলে আপনার দেহটা আল্লাহর জন্য কেমন ভালো হবে। চিন্তা করছি কেমন পাগল হবে বুঝায়।
আমি বাথরুমে গেলাম, টিস্যু ব্যবহার করলাম। এই যে একটা টিস্যু ব্যবহার করেছি, টিস্যু ব্যবহার করার সাথে সাথে আমার দেহের মধ্যে একটা পবিত্রতার ভাব এসেছে। মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দটা কানে যাওয়ার সাথে সাথে মসজিদ থেকে আসার জন্য আল্লাহর গোলামের দেহটা পাগল হয়ে যায়। কেন পাগল হয় জানেন? তার দেহ সাক্ষী দিছে, আল্লাহর গোলাম তুমি বাথরুমে প্রবেশ করেছ, টিস্যু ব্যবহার করেছ, ঢিলা ব্যবহার করেছ, নাপাক তোমার গায়েও লাগে নাই, কাপড়েও লাগে নাই। কথা বলেন, শুধুমাত্র ফুসকুড়িতে যায়া ট্যাপে যায়া উঁচু করলেই তোমার পুরা দেহটা পবিত্র হয়। আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য মনটা তোমার পাগল হয়ে যায়। মসজিদে আযান হয়েছে, যুবকদের ডাকে, যুবক আয়। আযান হয়েছে, যুবক বলে না মসজিদে যাওয়া যাবে না। কেন যুবক মসজিদে যাবে না? বলে হুজুর রাস্তার পাশে সেট খুলে স্ট্যান্ড ছেড়ে দিয়েছি, দুদিকে দুটা বাড়ি দিয়ে আবার ভিতরে ঢুকিয়ে নিয়েছি, আমার দেহ অপবিত্র, কাপড় অপবিত্র, আল্লাহর কদমে সিজদা দেওয়ার যোগ্যতা আমার নাই। ঠিক কিনা চলে বলেন? এই জন্য বাবা পকেটের মধ্যে ভারী মোবাইল জায়গা হয়, পকেটের মধ্যে 1000 টাকার ভান্ডিলের জায়গা হয়, কিন্তু 3 টুকরা টিস্যুর জায়গা হয় না। কথা বলেন? এই যুবক ভাই, ঘর থেকে যখন বের হবা পাতলা পাতলা 3 থেকে 5 টুকরা টিস্যু পকেটে নিয়ে নিবা, কারণ প্রতিমধ্যে তোমার পেশাবের হাজত হতে পারে। একটা সুস্থ মানুষের 3 থেকে 4 বার, এর বেশি হয় না। আর যদি বাথরুমের প্রয়োজন হয় তাহলে দিনে 1 বার হয়, কারো বা 2 বার হতে পারে, 1-2 বারের বেশি হয় না। তোমার পকেটে যদি টিস্যুটা থাকে, পেশাবের সাথে সাথে টিস্যু নিবা, তোমার দেহটা পবিত্র না অপবিত্র? সাময়িক নাপাকি থেকে পবিত্র, শুধুমাত্র ওযু করলেই তোমার দেহ পবিত্র। সুবহানাল্লাহ বলেন। যখনই তোমার দেহটা পবিত্র হইবে গো, আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য মনটা পাগল হয়ে যাবে। এই জন্য যে দেহটা পবিত্র থাকে, আল্লাহর ইবাদতের জন্য মন পাগল হয়ে যায়। মাদ্রাসাগুলোতে যখন ছাত্র ভর্তি করে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে সর্বপ্রথম তাহারা শিক্ষা দেয়, ঠিক কিনা? দেখবেন মাদ্রাসার ছোট মাসুম বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হলে তাকে শিক্ষা দেওয়া হয় ওযুতে 4 ফরজ। 1 নম্বরে মুখ ধোয়া, 2 নম্বরে হাত ধোয়া, 3 নম্বরে মাথা মাসে করা, 4 নম্বরে পা ধোয়া। কথা বলেন? একটু পরে তাকে আবার শিক্ষা দেয় তায়াম্মুমে 3 ফরজ। কারণ এই আল্লাহর গোলাম অসুস্থ হয়ে গেলে পানি ব্যবহার করতে পারবে না। যখন সে পানি ব্যবহার করতে পারবে না, বিকল্প উপায় হিসাবে মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় তায়াম্মুমে 3 ফরজ। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে পাক মাটিতে হাত মারিয়া সমস্ত মুখ কয়বার মাসে করা। আওয়াজ করে বলেন কয়বার? এ ভাই, অন্য কোন গল্প গুজব করার জন্য এখানে বসি নাই, একটু লক্ষ্য করে শোনেন। মুসলমানের ঘর থেকে পবিত্রতা উঠেই গেছে। কথা বলেন না কেন? আমি যদি আপনাদের এখানে এখন যদি দাঁড়ায় বলি, পাই দাঁড়াও তো দেখি গোসলের ফরজটা বলো কয়টা? অধিকাংশ মানুষ বলতে পারবে না, আবার বলতে পারলেও সিরিয়াল মেনটেন করতে পারবে না। তাই আমলের ফরজ কথা দাঁড়ায় বললে অধিকাংশ মুসলমান শ্রোতা এখানে ফেল যাবে। কথা বল, এই কথা ঠিক কিনা? আর অবশ্যই মাদ্রাসার নুরানি মুক্তবে একটা ছাত্রকে জিজ্ঞাসা করেন তায়াম্মুমের কয় ফরজ, ও শুধু ফরজটাই বলবে না, তায়াম্মুম কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল আপনি দেখায় দিবি। কেন কেন? এই জন্য তাকে সর্বপ্রথম তায়াম্মুম, গোসল, ওযু শিক্ষা দেয়। এই জন্য পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল করে না কে? আল্লাহ। আওয়াজ করে বলেন কে? অপবিত্র অবস্থা আল্লাহকে সিজদা দেওয়া যায়? আওয়াজ করে বলেন দেখ, আল্লাহকে অপবিত্র অবস্থায় সিজদা দেওয়া যায় না। আল্লাহকে সিজদা দিতে হলে পবিত্রতা অর্জন করতে হয়।
আল্লাহর ইবাদত করতে হলে পবিত্রতা শিখতে হয়, পবিত্রতা জানতে হয়। আগে পবিত্র হও, তারপরে মালিকের কদমে সিজদা দাও। এই জন্য আমার এই দেহটাকে পবিত্র রাখা দরকার আছে কিনা? আওয়াজ করে বলে আছে কিনা? দেহ পবিত্র থাকলে কেমন হয়? হাদিস শরীফের মধ্যে পয়গম্বর সরদার দু আলম নবী বলেন, পবিত্রতার গুরুত্ব এত বেশি নবীর কাছে ছিল গো, আমার নবী পয়গম্বর সরদার দু আলম নবী হাজত ছেড়েছেন। 1 নাম্বার কথা পেশাব। পেশাব করলেন, পেশাব থেকে বের হয়ে এসে তিনি তায়াম্মুম শুরু করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন জায়গায় তায়াম্মুম করছেন অথচ পানি দেখা যায়, আপনি এখানে কেন তায়াম্মুম করলেন? আল্লাহর নবী পয়গম্বর যে কথাটা বলছেন, উম্মত একটু চিন্তা করে দেখেন নবী কি বলে। সাহাবীরা যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু পানি, ওযু ভাঙার যেমন একটা কারণ আছে, তায়াম্মুম ভাঙার কারণ কি? পানি থাকলে আর তায়াম্মুম থাকে? পানি পাওয়া গেলে আর তায়াম্মুম থাকে না। পানি ব্যবহার উপযুক্ত হলে আর তায়াম্মুম চলে না। আল্লাহর নবী পয়গম্বরকে বলছে, আল্লাহর নবী, আপনি এমন জায়গায় তায়াম্মুম করছেন ওই তো পানি দেখা যায়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি একই মাত্র বাথরুম থেকে বের হয়েছি, আমার দেহটা অপবিত্র হয়ে গেছে, পানি পর্যন্ত খুঁজতে আমার 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। আমি জানি না আমার হায়াত 3 দিন আছে কিনা। এখন সবাই যদি মালাকুল মউত আজরাইল এসে যায়, আমি নবীর সামনে মালাকুল মউত আজরাইল চলে আসলে আমার রূহটা অপবিত্র অবস্থায় কবজ হবে। তা কি করে হবে? না না, পানি পর্যন্ত পৌঁছা আগে তায়াম্মুম করে আমি আমার দেহটাকে পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। এ উম্মত, আমার নবী পয়গম্বর বলেছেন, যেই বান্দা বান্দি সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকবে, শয়তান তার ধারে কাছে আসতে পারে না। আল্লাহর নবী পয়গম্বর বলেন, প্রত্যেকটা বনি আদমের সাথে একটা শয়তান থাকে, এই শয়তানটা বনি আদমের অন্তরটা দখল করে নেয়। আমার অন্তর দখল করে নেয় কে? একটু আওয়াজ করে বলেন তো ভাই, কে? পিছনের ভাইরা বলে না, আমার অন্তর দখল করে থাকে কে? আল্লাহর নবী পয়গম্বর সরদার দু আলম নবী বলেন, বান্দা যখন দুটা কাজ করে, 1 নাম্বার ওযু, 2 নাম্বারে জিকির। ওযু আর জিকির যে বান্দা করে, জিকিরের সাথে সাথে শয়তান তার অন্তর ছেড়ে দূর দূর করে অনেক দূরে পালায়া যায়। কি করলে জিকির? আপনি যখন ওযু করবেন শয়তান আপনার কাছে নাই, আপনি যখন জিকির করবেন তখন শয়তান আপনার কাছে নাই। এই জন্য এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি লালপুরের তেনারা যখন সময় পাইতেন, সময়টাকে তেনারা অপচয় কাটাতেন না। তেনাদের হাত দুনিয়ার বিকাশ করত, তেনাদের পা দুনিয়া বিকাশ করত, তেনাদের চোখ দুনিয়া বিকাশ করত, কিন্তু এই জবানে জিকির থাকতো কার? একটু আওয়াজ করে বলেন তো ভাই, কার? আল্লাহর নামটা একটু আওয়াজে বলেন, কার? আল্লাহ। তাদের জবানে সবসময় মালিকের নাম। আপনারা দেখবেন তাদের জবানটা সবসময় মধ্যে থাকতো। জবানে কি বলতো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তাদের জবানে আল্লাহ তাআলার নাম আপনার আমার জবানে যদি
শরীফের মধ্যে পয়গম্বর বলেন শেষ বাক্য যার হবে আল্লাহর নাম, আল্লাহর এই গোলামটা জান্নাতের টিকিট পেয়ে গেছে। শেষ বাক্য যার হবে আল্লাহর নাম, তার নসিব হয়ে গেল ঈমান। আর যার ঈমান নসিব হয়েছে তার ভাগ্যটা খুলে গেছে। কবরেও তার কোনো চিন্তা নাই, আসরেও তার কোনো চিন্তা নাই, মিজানেও তার কোনো চিন্তা নাই, ফুলসিরাতেও তার কোনো চিন্তা নাই। তার জন্য সুসংবাদ হলো আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আপনার দেহটা সাময়িক পবিত্রতা রাখা দরকার আছে না নাই? আল্লাহ নবী পয়গম্বর মেরাজে যায়, জিবরাইলের সাথে একসাথে জিবরাইল আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাঁটতেছে। তাদের দুজনের হাঁটার মাঝে যেন কার পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী পয়গম্বর বলে, জিবরাইল দুনিয়ার আমি আছি, দ্বিতীয় আরেকজনের আওয়াজ শোনা যায়। কে আরেকজন? আল্লাহ নবীকে জিবরাইল ডাকতে বলে, নবী গো জমিনের দিকে তাকিয়ে দেখেন, আপনার বেলার জমিনে হাঁটতেছে, তার পায়ের আওয়াজ আসমানে। মেরাজ শেষ করে নবীজি যখন বিলালকে জিজ্ঞাসা করে, বিলাল জমিনের বেলালের পায়ের আওয়াজ আসমানে কি করে যায়? বিলাল বলেন, এমন কোন আমল নাই আল্লাহ নবী গো, নবীরা যে আমল করে আমি সে আমলটা একটু নকল করি। কি আমল করেন? 1 লক্ষ মতান্তর অসংখ্য নবী রাসূল আল্লাহ জমিনে পাঠিয়েছেন। নবী সমস্ত নবীর আমল ছিল ঢিলাগুলো ব্যবহার করা। কি ব্যবহার করা জোরে বলেন? ঢিলাগুলো ব্যবহার করা। ওগো নবী, আমি সেই নবীদের সে আমলটা গ্রহণ করেছি। আমিও আমার যখন পেশাব পায়খানা করতে যাই, নবীদের আমলটা ছাড়ি না, আমিও ঢিলাগুলো ব্যবহার করি। নবীদের আরেকটা আমল ছিল, শরীরটা যখন অপবিত্র হইতো সাথে সাথে উযু করে তার দেহটা পবিত্র বানাইতো। ওগো আল্লাহর নবী, আমিও হাত ছাড়ার সাথে সাথে ওযু করে আমার দেহটা পবিত্র বানাই দিতাম। আল্লাহ নবী পয়গম্বর ওযু করার পর নবীদের একটা আমল ছিল 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত? 2 রাকাত নামাজ। আল্লাহ নবী গো, আমি হাত পেশ করতাম, ঢিলাগুলো ব্যবহার করতাম, শরীর অপবিত্র হইলে ওযুর মাধ্যমে আমার দেহটা পবিত্র বানাইতাম। সাথে সাথে 2 রাকাত আল্লাহ তাআলার কদমে সিজদা লাগাইতাম। আল্লাহ নবী পয়গম্বর বলেন, এই জন্য তো জমিনের বেলালে পায়ের আওয়াজ আসমানে শোনা যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের স্তর, আমার আপনার দেহ যদি পবিত্র হয়, আমার আপনার দেহ যদি পবিত্র হয়, এই দেহটা আল্লাহর ইবাদতের জন্য পাগল। কথা বলেন। এই দেহটা আল্লাহর জিকিরের জন্য পাগল। আমি বর্তমানে এমন একজন ব্যক্তির নাম নিব, নাম নেওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ এত আস্তে বলবেন, আশেপাশে যতগুলো মানুষ ঘুমায় রয়েছে সকলে এটাকে ঘুম থেকে লাফিয়ে ময়দানে চলে আসে। বেরিয়ে আসুন তো, বেরিয়ে আসুন তো ইনশাআল্লাহ। একজন ব্যক্তির নাম নিব, নাম নেওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ আওয়াজটা এত জোরে দিবেন যাতে করে যারা ঘুমায় আসছে তারা সবাই ঘুম থেকে জেগে যায়, আর যারা আশেপাশে সবাই চলে আসে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এমন এক বুজুর্গের নাম, যার চেহারা দেখা 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনাকে সুবহানাল্লাহ হয় নাই, আমি একটু ভালো করে শুনি, পারবে কি শুনি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এমন এক বুজুর্গের নাম, যার চেহারা দেখা 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই পাশে মোটামুটি হয়েছে, এই পাশে হয় নাই। যাক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চলে যায়, যা বলে আম্মা জান, আজকে
আমার হাতে 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, 70,000 বেনামাজি আমার সাথে তওবা করেছে, আর কোনদিন নামাজ ছাড়বে না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা ডাক দিয়া বলছেন, হে মঈনুদ্দিন, এটা তোমার কারামতি নয়, এটা আমি মার বুজুর্গি। সুবহানাল্লাহ বলেন। এটা তোমার কারামতি নয়, এটা আমার মার বুজুর্গি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলছেন, আম্মা জান, আমার চেহারা দেখে 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, অথচ আম্মা জান আপনি বলছেন এটা আপনার বুজুর্গি ব্যাপারটা কি? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা বলতেছেন, এ খাজা মঈনুদ্দিন, তুই যখন আমার গর্ভে এসেছিলি 10 মাসের অধিক সময় তুই আমার গর্ভে ছিলি। আমার গর্ভে যখন তুই 10 মাস জন্মেছিলি, আমি মা একটা দিনও অপবিত্র অবস্থায় কাটাই নাই। মঈনুদ্দিন, তুমি যখন দুনিয়াতে এসেছ 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছি, একদিনও বিনা ওযুতে তোমারে আমি দুধ পান করাই নাই। শুধু তাই নয় রে মঈনুদ্দিন, গভীর রজনীতে তুই কেঁদে উঠছস, তোর কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙছে। মঈনুদ্দিন, আমি তোর পেটে হাত দিয়ে বুঝতে পেরেছি তোমার খিদা লাগছে। আমি মা সাথে সাথে দুধ তোমার মুখে দেই নাই, গভীর রজনী খুশিটা ঠান্ডা পানি দিয়ে তাজা উঠে করেছি, তারপরে আমি মা তোমার দুধ পান করাইছি। মঈনুদ্দিন, 7 লক্ষ তো কম, অপেক্ষা করো, কোটি কোটি মানুষ তোমার দ্বারা হেদায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেখ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের খাজা মঈনুদ্দিন তারে নিয়ে বেদাতরা টানাটানি করে, কথা কোন ঠিক কি না? খাজার নামে গাঁজা খায় আর বলে জমিটা ছিল কেন যেই দিন খাজা গাইছিল সেই দিন। কয় কি না? খাজা বলে গান গাইছে, যেদিন গান গাইছে সেদিন জমিনটাও কাঁপছে, আকাশটাও নাচছে। নাউজুবিল্লাহ বলুন না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কখনো বাজনা বাজান নাই, তিনি গেয়েছেন কার কালাম? আওয়াজ করে বলেন কার? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কালামের পানি গেয়েছেন, তিনি মালিকের জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি যখন লা টান দিতেন ঘরের দরজাগুলো খুলে যাইত, ইল্লাল্লাহ বলে আওয়াজ করলে দরজাগুলো আটকে যাইত। সুবহানাল্লাহ বলেন। সেই খাজা মঈনুদ্দিন এমন একজন বুজুর্গ, তিনি শুধু জিকির করতেন না, তিনি যেখানে জিকির করতেন ওখানে যতগুলা জড় পদার্থ ছিল তারাও তার সাথে জিকির করতেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা পবিত্রতা অর্জন করার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ পৃথিবীতে এসেছেন। কথা বলেন ঠিক কি না? মা খাজা মঈনুদ্দিনের মাও মা, তুমিও একজন মা। আজও যদি তুমি খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতো গুণে গুণান্বিত হতে পারো, তাহলে মা আজও তোমার পেটে আজকের জমানার খাজা মঈনুদ্দিন জন্ম নিতে পারে। ঠিক আছে? লালপুর হযরতের আম্মা ও মা, তুমিও একজন মা। কথা বলেন। লালপুর হযরতের মা, এই লালপুর হযরত যে মায়ের গর্ভে এসেছে সেই মাটা যেমন তেমন মা ছিল না, সেই মাটাও পবিত্রতা অর্জন করেছে।
আল্লাহ তাআলার বিধান পালন করেছে, তার চেহারা খানা, তার দেহ খানা পরপুরুষের সামনে নেয় নাই, তাই তো আলহামদুলিল্লাহ লালপুর হযরতের মতো হযরত দুনিয়ার জমিনে এসেছে। কথা বল না কেন ভাই? এই লালপুর হযরত এসেছে, মাদ্রাসা নির্মাণ করেছে, লালপুরের মাদ্রাসা হাজার হাজার আলেম তার থেকে বের হয়। কেন বের হয়েছেন? এর পিছনে কারণটা কি? কে? এর পিছনে হলেন তার মা। কথা বলেন না কেন? তার মা, তার মার পবিত্রতার কারণে লালপুর হযরতের মতো একজন পবিত্র মানুষ জমিনে এসেছে। এ মা, তুমিও যদি সেই লালপুর হযরতের মায়ের মতো গুণে গুণান্বিত হতে পারো, জমানার শ্রেষ্ঠ বুজুর্গ তোমার গর্ভে আসতে পারে। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন না? সেই আব্দুল কাদের জিলানী কাদের? বলেন না আমাদের, বলেন না কাদের? আব্দুল কাদের জিলানী কাদের? আরে কথা শুনলো না, কি বুঝাতে চাইলাম? আব্দুল কাদের জিলানীকে নিয়ে বেদাতীরা, মাজার পূজারীরা টানাটানি করে কিনা? এত এত টানাটানি করে গো। তাকে প্রশংসা করতে করতে খোদা বানায় ফেলায়, নবীর চাইতে শ্রেষ্ঠ বানায়। শুধু তাই নয়, কেউ কেউ আল্লাহর আসনে তারে বসায়া দেয়। নাউযুবিল্লাহ বলেন। আর এই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মা একজন মা, আমার মা একজন মা, তুমি মা ও মা। এই মা শোনো, আব্দুল কাদের জিলানীর আত্মা যে গুণে গুণান্বিত ছিল, আজও তুমি যদি সেই গুণে গুণান্বিত হতে পারো, তাহলে এই জামানেও আব্দুল কাদের জিলানী আবার জন্ম নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই জাতীয় সন্তান আজও আবার জন্ম নিতে পারে, আবার জন্ম নিতে পারে। জাতি না হয় বর্তমান সেই মাদের গুণান্বিত গুণে না হইয়া বর্তমান সময়ে পরিমণির গুণে গুণান্বিত হয়। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করছেন? পরিমণির গর্ভে এসেছিলেন এক যারা সন্তান, 3 মাসের। এই সন্তানের পিতৃ পরিচয় দেওয়ার জন্য এক চিত্রনায়ককে বিবাহ করছে। কয়েকদিন পরে পেট একটু বড় হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এক সাগর পারে যায়া পেটটারে উদ্ধার করিয়া, নাউযুবিল্লাহ কোন, একেবারে পেটটা উদ্ধার করিয়া ছবি তুললা দেখ, সারা বিশ্বকে দেখাইছে আমার পেটে এক যারা সন্তান আসছে, দেখ কত বড় হয়েছে। নাউযুবিল্লাহ কোন না? মানুষের গর্ভে সন্তান আসলে মারা ঘরে ঢুকে যায়। কথা ঠিক না? বর্তমান সময় এত নির্লজ্জ বেহায়াপনা আমাদের মাদের গর্ভে সন্তান আসার সাথে সাথে এখানে আরো ফুলাইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে উদ্রা করে মানুষকে দেখা। কথা ঠিক কিনা? এইভাবে আব্দুল কাদের জিলানী আসবে না এরশাদ শিকদারের মতো সন্তান আসবে? শুধু তাই নয়, ওই যে একটা মারা গেছে, বাপ এবং মারে জবাই করছে, ঐশীর মতো কোনটা জন্মগ্রহণ করবে, করার পরে কি করবে জানেন? এটাই জবাই করবো মা এবং বাবারে। কথা ঠিক কিনা? এ মা, তোমাকে বলছি মা, তোমার গর্বটা বড় দামি। পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর এসেছে, সমস্ত পয়গম্বর গুলা তোমাদের গর্ব হয়ে দুনিয়ার জমিনে আসছে। তুমি যদি পবিত্রতা অর্জন করো মা, তাহলে আজও তোমার গর্ভে সূর্য সন্তান জন্ম নিবে। এই জন্য আমার মাদের পবিত্রতা হওয়া দরকার আছে কিনা? এটা হলো বাহ্যিক। তুমিও পবিত্র হও, আমিও পবিত্র হই। তোমার আমার এই পবিত্রতায় সোনার সমাজটা সোনার হবে, তোমার আমার দেহ ইবাদতের জন্য পাগল হবে। এই জন্য আল্লাহর নবী পয়গম্বর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীর মাধ্যমে উম্মতকে জানায় দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রতাটাকে ভালোবাসেন কে? আল্লাহ। পবিত্রতাকে ভালোবাসেন কে? এটা হলো বাহ্যিক পবিত্রতা। হাকিকত পবিত্রতা হলো একজন বনি আদম আল্লাহর একটা গোলাম সবচাইতে পবিত্র থাকবে গুনাহ থেকে। গুনাহ থেকে যে পবিত্র থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামটাকে তার পুত্রদের কোলের মধ্যে নিয়ে আসবে। সুবহানাল্লাহ।
কিসের থেকে পবিত্র থাকতে হবে? গুনাহ থেকে পবিত্র। কত কত গুনাহ আমাদের হয় যার কোনো হিসাব নাই। এখানে যারা বসে আছেন, আমি যারা আসছি, বর্তমান সময়ে সবচাইতে বেশি গুনাহ হয় মোবাইলের গুনাহ। কথা বল, কিসের গুনাহ? জোরে বল। মোবাইলের গুনাহ সবচাইতে বেশি। যেই গুনাহটা সবচাইতে হয় সেটা হয় সবচাইতে বেশি গুনাহ হয় মোবাইলের গুনাহ। এই মোবাইলের গুনাহটা আপনাকেও ছাড়ে নাই, মোবাইলের গুনাহটা আমাকেও ছাড়ে না। এই যুবক ভাই, এক সময় আমাদের গুনাহ করতে হলে অনেক মাস অপেক্ষা করা লাগতো। এক সময় অপেক্ষা করা লাগতো 2 থেকে 3 মাস। এরপরে সময়টা চলে এসেছে সপ্তাহে 1 দিন। এরপরে সময় চলে এসেছে সপ্তাহে 2 দিন, শুক্রবার আর শনিবার। এরপরে এসেছেন ঠিক প্রতিদিন। কথা বলেন, তাও নির্দিষ্ট টান, নির্দিষ্ট জায়গায় দেখা লাগতো, বড় বড় পর্দায় যাওয়া লাগতো। সেই দিশের সামনে কোনো আলেম বসতো না, কোনো ইমাম বসতো না, নামাজি বসতো না, হাজি বসতো না, লজ্জা লাগতো। কিন্তু ভাই, এখন সিনেমা হলে আলেম যায় না, ওই টিভির ঘরে আলেম যায় না। আলেমকে কিভাবে গুনাহ করাবেন, ছাত্র তলাবাকে কিভাবে গুনাহ করাবেন, এর একটা সুন্দর উপায় কারণ হলো মোবাইল। কথা বলেন না কেন? এই মোবাইলে যখন গুনাহ হয়, তার পাশে স্ত্রীও জানে না, মাও জানে না, বাবাও জানে না। কথা বলেন, মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। যখন সে একাকী একটা রুমের মধ্যে থাকে, রুমের মধ্যে ঢুকে ইয়ারফোন লাগাইয়া অসংখ্য গুনাহ তার মোবাইল জানা হয়। কেউ কেউ এমনও আছে ঘরের দরজাটা যখন একটু নড়া দেয়, আস্তে আচমকা কাঁপিয়া ওঠে। কেন? হাইরে, কেউ চলে আসলো কিনা, বাবা চলে আসলো কিনা, মা চলে আসলো কিনা, ইমাম সাহেব চিন্তা করে কেউ চলে আসলো কিনা। কথা কথা না, মাদ্রাসার টিচার চিন্তা করে কোন হুজুর চলে আসলো কিনা, অথবা কোন ছাত্র চলে আসলো কিনা। তার ভিতরে ভয় হয়, আমি যে গুনাহ করেছি, গুনাহটা কেউ দেখে ফেললো কিনা, মান ইজ্জত কিচ্ছু থাকবে না। তাই একটা কম্পন সৃষ্টি হয়। এ ভাই, দুনিয়াবি গুনাহ করার মধ্যে মান সম্মান হারাবার ভয়ে তোমার শরীরের মধ্যে যদি আঘাত হয়, তোমার শরীরে যদি ধাক্কা লাগে, তুমি কি জানো না আসমানের মালিক সব দেখতেছে? তুমি কি দেখো না তোমার মালিক চেহারা আছে? দুনিয়ার একটা পর্দা নাড়াচাড়া পড়লে ভয়, এই ভয়টা দুনিয়ার, আখিরাতের ভয় কোথায়? আল্লাহর ভয়টা তোমার কোথায়? আজকের এই মজলিস থেকে তওবা করব, জীবনে আর কোনদিন গুনাহ করব না। বল, করব না। মোবাইলের গুনাহ করব না। ফেসবুকের গুনাহ, ফেসবুকের গুনাহ। এই ফেসবুক আপনাদেরকে নষ্ট করে নাই, আপনাদের চাইতে বেশি নষ্ট করছে আমাদের। কথা বল না কেন ভাই? আপনাদের নিয়ে কথা বলবো না, আজকে কথা আমি আমাকে নিয়ে বলবো। কারণ আগেকার সময় দেখতাম, যখন মোবাইল ছিল না, মাদ্রাসার তোলাবা, মাদ্রাসার আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক কোরআন শরীফ কইলা তেলাওয়াত করতো। সকালবেলা তেলাওয়াত, দুপুরের বেলা তেলাওয়াত, বিকাল বেলা তেলাওয়াত, রাত্রে তেলাওয়াত, সব সময় তার জমানে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। হাতের মধ্যে তাসবিহ থাকতো, তাসবিহ করতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বর্তমান সব চেঞ্জ হইয়া মোবাইলটা খুইলা শুধু আপনারা যেমন অবস্থায় ভাই, এই মোবাইল আসার কারণে আমার তাহাজ্জুদ শেষ, আমার তাহাজ্জুদ শেষ। কেন? আল্লাহ নবী পয়গম্বর সরদার দু আলম নবী বলে দেন, ইশারের নামাজের পরে যদি কোনো কাজ না থাকে, তাড়াতাড়ি শুয়ে যাও। কথা বলেন না কেন? তাড়াতাড়ি শুয়ে যাও, শুয়ে ঘুমায় যাইবা। যখন তুমি ঘুমায় যাইবা, সেই সাথে উঠে তোমার কোনো অসুবিধা হবে না। সেই সাথে উঠে আল্লাহর গোলাম আল্লাহকে ডাকবে। আমি এখন সেই সিজদাটাও নাই,
শেষ সাথে জাগরণ নাই, মাদ্রাসাগুলো এখন কবরস্থান হয়ে গেছে। আওয়াজ করে কর, ভুল ভাই ভুল বললাম নাকি? আপনাদের মাদ্রাসা ভালো আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার কথা বলছি না। অধিকাংশ মাদ্রাসাগুলো এখন কবরস্থান। কবরস্থানে কোনো জিকির নাই, কান্নাকাটি নাই। মাদ্রাসা গুলাতে এখন জিকির নাই, কান্নাকাটি নাই। ছাত্ররও কান্নাকাটি নাই, উস্তাদেরও কান্নাকাটি নাই। মোহতারাম সব ঘুমায়, সহকারী শিক্ষকরা ঘুমায়, ছাত্ররাও ঘুমায়। কিছু কিছু মাদ্রাসায় এমন আছে মোহতারাম সাহেবও ফজর নামাজ নাই, শিক্ষকের নাই, ছাত্রদেরও নাই। এর পিছনে মূল হলো মোবাইল। পিছনে গান, এই মোবাইল চাপতে চাপতে 1টা 2টা বাজে। খারাপ কিছু দেখছে সেটা বলছি না, ভালো কিছু ওয়াজ দেখছে, ওয়াজ শুনছে। রাত্র 1টা বাজে যদি ঘুমাইতে যায়, তাহাজ্জুদ করা সম্ভব? আওয়াজ করে বলেন সম্ভব? রাত্রে তাহাজ্জুদ খায়া ফেলাইছে মোবাইল। আর অথচ এই মোবাইল যখন ছিল না, আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে যখন কোনো অপরাধ হয়ে যেত, চোখের দ্বারা কোনো গুনাহ হয়ে যেত, হাতের দ্বারা কোনো গুনাহ হয়ে যেত, বালিশে যখন মাথা লাগাইতো, মুতালা করতো। মুতালা কি মুতালা করতো? আজকে সারাদিনে আমার কোনো অপরাধ হয়েছে কিনা। আল্লাহর গোলামটা বালিশের সাথে যখন মাথা লাগাইতো, মাথা লাগাবার সাথে সাথে সারাদিনের যখন মুতালা শুরু করতো, ওই মেয়ের দিকে তাকাইছি, ওই মেয়ের দিকে তাকাইছি, এই খারাপ জিনিস দেখেছি, এটা দেখেছি। এখন তার দেহের মধ্যে ভয়। আহারে, আমি যদি এখন ঘুমায়া যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মুহূর্তে মালাকুল মউত আযাইলকে পাঠায়া দেন আর আমার রূহটা কবজ করে নিয়ে যায়, ওই কবরে যাওয়ার সাথে সাথে তো আমার শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহর গোলাম তখন ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠা আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যায় নামাজ পড়ে, পূর্ব পশ্চিম বিছায়া সিজদায় কইরা কান্না করে। কার কাছে? এটা আওয়াজ করে বলেন ভাই, কার কাছে? আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এই চোখ দ্বারা কত গুনাহ করছি গো, এই হাত দ্বারা কত গুনাহ করছি, পা দ্বারা কত গুনাহ করছি, এই জবান দ্বারা কত মিথ্যার গুনাহ করছি। আল্লাহর গোলাম শেষ আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আয় মালিক মাফ করে দাও, ক্ষমা করে দাও। যখন অধৈর্য দ্বারা কান্নাকাটি করে, আল্লাহর গোলাম যখন মালিকের ভয়ে কাঁদতে থাকে গো, আসমানের মালিক আমার আপনার কান্না দেখে আর সহ্য করতে পারে না। সাথে সাথে আল্লাহ নবী পয়গম্বর বলে, চোখের পানি নাকের ডগা আসার আগে আগে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কি পরিমাণ গুনাহ করেছি আমরা, কতটুকু গুনাহ করেছি। তোমার গুনাহটা আমার গুনাহটা কত হয়েছে। তোমার আমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, তোমার আমার গুনাহটা যদি আল্লাহর আরশ পর্যন্ত হয়, তোমার আমার গুনাহটা যদি জাহান্নামের চাইতে বড় হয়, আল্লাহর নবী পয়গম্বর বলেছেন, আল্লাহকে স্মরণ করে ওই গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, গুনাহ যতই বড় হোক ক্ষমা করে দিবেন কি আল্লাহ। আওয়াজ করে বলেন তো ভাই কে? আল্লাহ। দুনিয়ার প্রকাশ্যে যে গুনাহগুলো হয়, সেই গুনাহগুলো আমরা তওবা করি। গোপনে গোপনে কত গুনাহ হয়, কেউ দেখে না, দেখে কে? একটু আল্লাহর নামটা ধরে বলেন, দেখে কে? মাদ্রাসার তুলাবা, এ আমার ছাত্র ভাই, ও আমার সহপাঠী যুবক ভাই, আমার আপনার গুনাহগুলো দেখে না। আপনি দেখেন তো, দুনিয়ার জমিনে বাংলাদেশের এক মন্ত্রী ছিলেন, সারা বাংলাদেশ কাঁপায়া দিচ্ছে। সব খারাপ সে ভালো আসিল না? একটা ভিডিও অথবা একটা অডিও রেকর্ড ফাঁস একটা মেয়ে
ফাঁস হওয়ার সাথে সাথে তার মৃত্যু গেছে। তার মৃত্যু গেছে। এই দেশ ছেড়ে যখন সে পালায়া গেছে ভিন্ন রাষ্ট্রে, লন্ডন তাকে জায়গা দেয় নাই, দুবাইও তার জায়গা হয় নাই, আবার আল্লাহর গোলাম দেশে ফিরত আসা লাগছে। এখন গর্তের মধ্যে পালাইছে, মানুষকে লজ্জায় চেহারা দেখাইতে পারে না। এ ভাই, তাকে নিয়ে আমার টেনশন না, টেনশন তুমি আমি একটা মাত্র অপরাধ প্রকাশ পাওয়ার সাথে সাথে যদি একজন মন্ত্রীর মন্ত্রিত্ব যায়, এখন তোমার আমার অপরাধ কেউ দেখে না, আমার আল্লাহ যদি তোমার আমার অপরাধটা প্রকাশ করে দেয়, তখন তোমার আমার কি অবস্থা হবে? আমাকে চেয়ারে বসতে দিবে, আওয়াজ করবেন চেয়ারে বসতে দিবে, এই চেয়ার থাকবে না, প্রকাশ নাই, গোপনে গোপনে গুনাহ হয়। আল্লাহ নবী পয়গম্বর বলেন, শেষ জামানায় আমার উম্মতের ভয় হলো গোপনে গোপনে গুনাহ। আমার নবী এটাকে বড় ভয় করেছেন। তোমার জন্য একটা আলোচনা রাখা যায়, তুমিও যুবক আমিও যুবক, যেই যুবকের বিষয়ে আজকে তোমাকে বলবো, অল্প সময় আমি আমার আলোচনার সমাপ্তি জেনে নেব, কারণ আলোচনা করছে উলামায়ে কেরাম যুবকদের জন্য। আজকে আমার কিছু আলোচনা রেখে যাই। 3 যুবক আমার দেশে বহু বছর আগে খ্রিস্টানরাই আমার দেশে রাজত্ব করতেন। 3 যুবককে আটক করছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য, ইসলাম ধর্ম ছাড়ার জন্য। জেলখানায় বন্দী করে এই 3 যুবকের প্রস্তাব, ইসলাম ধর্ম ছাড়াও খ্রিস্ট ধর্ম ধরো। 3 যুবক গ্রেফতার হওয়ার পরে এক বাক্যে বলেন, জেলখানায় পচে মরবো, ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, বর্তমানে আমরা আর্জেন্টিনা ধরবো, ব্রাজিল ধরবো, ইসলাম ছাড়বো, কথা যুবকদের কাছে এখন এটাই তো। আপনি অস্বীকার করছেন কেন? 31 লক্ষ টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকা উড়াইয়া আর্জেন্টিনার ভালোবাসা যুবকের হৃদয়ে ঢুকছে। কথাটা ঠিক কিনা? করেছে আর্জেন্টিনার মহাব্বত ঢুকাইছে, মহাব্বতের মহাব্বত ছাড়ছে, মেসির মহাব্বত ঢুকাইছে। কথা ভুল লাগছে আমার কথাটা? শোনেন যুবক ভাই, নেইমারের মহাব্বত বুকে ঢুকাইছ, নেইমারকে মহাব্বত করে তার চুলের কাটিং তোমার চুলের কাটিং, নেইমারকে ভালোবাসছ, মহাব্বতকে ভালোবাসতে পারো নাই, অথচ মহাব্বত তোমাকে চিনে। কথাটা ঠিক কিনা? নেইমার তোমাকে চিনে না, তোমার দেশটাকে ভালো করে চিনে না। এই কথাটা ভুল কিনা? আমার কথা কি ভুল? নেইমার তোমাকেও চিনে না, তোমার দেশও চিনে না, তোমাকে নিয়ে ভাবে না। এই আর্জেন্টিনা বা এই বিশ্বকাপ খেলায় যত লক্ষ কোটি টাকা পাবে, তোমাকে 4 আনা পয়সাও দেবে না। দেবে নাকি? বলেন দেবে নাকি? তোমাকে নিয়ে ভাবে না, তোমার দেশ নিয়ে ভাবে না। অথচ তোমার আমার নবী সরকারে তো আলম নবী ওই মদিনার মধ্যে শুয়ে শুয়ে এখনো তোমার আমার জন্য কান্নাকাটি করে। তোমাকে নিয়ে আমাকে নিয়ে ভাবেন, তোমাকে নিয়ে আমাকে নিয়ে চিন্তা। এই যুবক ভাই, ওই 3টা যুবক যুবক, তুমিও যুবক আমিও যুবক। কথা বলেন। এই যুবক ভাই, 3 যুবককে বন্দী করা হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য। 3 যুবক এক বাক্যে ডাক দেয়, বাদশাহ নামদার জেলে পচে মরবো, ইসলাম ধর্ম ছাড়তে রাজি নয়। দিন যায়, মাস যায়, বছর যায়, বিনা অপরাধে 3 জনকে বন্দী করে রাখছে, জেল থেকে ছাড়ে না। বর্তমান সময়ে নিরপরাধ আলেমদেরকেও বন্দী করে রাখছে, ছাড়ে না। করেন নাকি? ভয় পান নাকি? আলেমরা অপরাধ না নিরপরাধ? সবাই বলেন অপরাধী না নিরপরাধ? আপনি বললেও নিরপরাধ, না বললেও নিরপরাধ। বুঝলেন না কথা? আমার যে সমস্ত আলেমগুলা জেলখানায় বন্দী, এই
দোষ একটাই, তারা কালেমার কথা শুনলে বলে, সত্য কথা উঁচু আওয়াজে বলে, কথা কোন না কেন? সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। ভুল বললাম নাকি? কেন হোসেন কথা বলে কার? আওয়াজ করে বলেন কার? মিথ্যার তহমত দিয়া তার স্ত্রী অন্য স্ত্রী বানাইছ। কথা কোন? কত নাটকের খেলা। ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে দেশের শান্তি আনলাম, জীবন চলে যাবে, দেশে শান্তি কখনো আসবে না। আসবে না কি জোরে বলেন? ওই জেলখানায় আলেমগুলো জেলে পচে করবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। কারণ আলেমরা এটাই শিখেছে, জেলখানা তাদের জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? জেলের ভয় ওলামায়ে কেরামের অন্তরে নাই, ফাঁসির ভয় জেলে আলেমদের অন্তরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছে, মরণ একদিন হবে। তারা মায়ের কোলে, স্ত্রীর কোলে মরতে চায় না, তারা আল্লাহর রাস্তায় মরতে চায়। ওই তিন যুবক জেলখানায় বন্দী করে রাখছে। দিন যায়, মাস যায়, বছর যায়, ইসলাম ধর্ম ছাড়ছে না, পুরস্কার গ্রহণ করছে না। মজুসি একদিন অগ্নি পূজক বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ জেলখানায় মুসলমানকে রাখবেন, এরা এমন একটা জাতি, দিন যাবে বছর যাবে, জেলখানায় পচে মরবে, তারপরেও তারা ঈমান ছাড়বে না, কালেমা ছাড়বে না, দিন ছাড়বে না, ইসলাম ছাড়বে না, কালেমা ছাড়বে না। কি করব? এদেরকে ভয় লাগান। কি ভয়? মরণের ভয়। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, জেলখানায় যে সমস্ত আলেমরা বন্দী, জেলখানা যদি যুগ 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 রাখা হয়, তারা কি তারা ঈমান বিক্রি করবে? আওয়াজ করবেন, করবে? যদি তাদেরকে ফাঁসি দেওয়া হয়, ছাড়বে? এখন দেখেন, এই তিন যুবককে যখন নেওয়া হয়, কি ভয় দেখাবো? মরণের ভয় কিভাবে? আগুন জ্বালান, আগুন জ্বালান, তেল চড়ান, তেল গরম করেন। যেমন পরিকল্পনা তেমন কাজ। আগুন চড়ানো হলো, তেল গরম করা হলো। তেল যখন টকবক টকবক করে, তিন ভাইয়ের মধ্যে ছোট্ট ভাইটাকে নিয়ে আসছেন। কালেমা ছাড়াও, ইসলাম ধর্ম ছাড়াও, নাসাজ কিন্তু আগুনের মধ্যে ফেলানো হবে। যখন ছোট্ট ভাইটাকে আগুনের কাছে নিয়ে আসা হয়, ছোট্ট ভাইটা ডাক দিয়ে বলে, বাদশাহ আগুনের মধ্যে ফেলে দাও, তারপরেও কালেমা ছাড়বো না। ছোট্ট ভাইটাকে আগুনের মধ্যে ফালিয়ে দাও, ফালাইতে দেরি হয়, গোশত গুলা ভাজা হয়ে গেল, হাড্ডি গুলা খেলপুরার মতো ভাইসা উঠছে, জীবন দিয়া দিছে, তারপরে ঈমান বিক্রি করে নাই। মুসলিম জাতি এমন একটা জাতি, জীবন দিবে, তারপরে ঈমান ছাড়বে না। কথা বল। আর বর্তমান সময়ে মুসলিম জাতি ইমামদের পিটাইবে, ঈমান হারা করবে, তারপর ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্ট করবে। কথা বল না কে? যে ইমাম লিডার বিরুদ্ধে কথা কইব, ওই ইমামের চাকরি শেষ। যে হুজুরের বিরুদ্ধে কথা কইব, ও হুজুর শেষ। ঠিক কি না? আমার বলে যাক, আমরা ব্রাজিলও করি না, আর্জেন্টিনাও করি না, আমরা সৌদি আরব সাপোর্ট করি। হারাম কাজ ইমাম সাহেব করলে হালাল হবে? এ কথা বল না কে? হারাম কাজ ইমাম সাহেব করলে হালাল হবে? মদ যদি ইমাম সাহেব খায়, হালাল হয়ে যাবে? হারাম কাজ সৌদি কেন, আরো আরো রাষ্ট্র যদি করে, আরে ভাই সেটা হালাল হয় না। হারাম সব সময় হারামই থাকে। কথা বল ঠিক কি না? কিছুদিন আগে দেখলাম সৌদি নাকি আর্জেন্টিনারা হারাইছে, আরে ফেসবুকে ঢুকলে আলহামদুলিল্লাহ। আরে আপনারা আলহামদুলিল্লাহ কোন কোন না বুঝতে কোন, আমার মতো কিছু মৌলবীরাও আলহামদুলিল্লাহ কংগ্রাচুলেশন। শোনেন, একটা বাক্য শুনে যায়, উলামায়ে কেরাম আমার কথার ভুল হলে প্রতিবাদ করবেন। আমি বলে যাচ্ছি, শোনেন, ইচ্ছায় হোক অনিচ্ছা হোক, হারাম কাজের শুকরিয়া আদায় করলে সাথে সাথে ঈমান চলে যাবে। ঈমান শেষ।
আপনি কংগ্রাচুলেশন দেন, অভিনন্দন জানান। আবার কেউ কেউ বলে ইসলাম একদিন এভাবে বিজয় হলো, নাউজুবিল্লাহ করেন না। আবু বকর কি ইসলাম এভাবে বিজয় করছেন? চিন্তা করছেন? ইসলামের বিজয়টারে খেলার সাথে মিলেছে। কত বড় গর্ব বলে এই কাজ করতে পারে, কথা ঠিক কিনা? ভাই, দ্বিতীয় ভাইটাকে আগুনের কাছে আনা হয়। দ্বিতীয় ভাইটা আগুনের কাছে আসলে দ্বিতীয় ভাইকে প্রস্তাব করে, তাড়াতাড়ি ইসলাম ছাড়ো, কালেমা ছাড়ো, নাসিস কিন্তু তোমার কেউ ফালানো হবে। দ্বিতীয় ভাইটা আগুনের কাছে যাইয়া চোখের পানিগুলা সাইরা সাইরা দিনে দিনে আর মুখের মধ্যে মুস্কি হাসি দিয়ে ফুটে। কিছু কিছু মানুষের দুই ধরনের দেখা যায়, চোখে পানি ফুটে হাসি কথা বল। এই যুবকের একটু হাল, চোখ দিয়া কান্নার বন্যা, মুখে মুস্কি হাসি। বাচ্চা মনে মনে ভাবছে, ভয় কাটতেছে আর হাসতেছে, মনে হয় ইসলাম ধর্ম ছেড়ে দিবে। যুবককে ডাকছে, যুবক তাড়াতাড়ি প্রস্তাব গ্রহণ করো, তোমার জন্য ফুলের মালা, তোমার জন্য লাল গালিচা। বলে বাচ্চা চোখের পানিও বুঝতে পারো নাই, মুখের হাসিটাও বুঝতে পারো নাই, ভুল বুঝছো। আমার এই চোখের পানিটা কেন জানি, আমার এই মুখের হাসিটা কেন জানি। চোখের পানিটা হলো এই জন্য, আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার যদি আরো একটা জীবন থাকতো তোমার দিনের জন্য, তোমার কালেমার জন্য, আমার জীবনটা আমি বারবার দিয়ে দিতাম। তারপরে জমিনে তোমার কালেমাকে উঁচু করে রাখতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার শুধুমাত্র একটা জীবন, আগুনে যাওয়ার সাথে সাথে শেষ। এই যন্ত্রণায় আমি চোখের পানি ফেলছি। বাদশাহ কি মুসলমানের চোখের পানিটাও বুঝতে পারছ না? আমি হাসছি কেন জানিস? আমি যখন আগুনের কাছে আসছি, ওই তেলের মধ্যে এমন একটা লেখা, যেই লেখাটা জান্নাতের গেটের মধ্যে লেখা। সুবহানাল্লাহ বলেন। কি লেখা? জান্নাতের গেটের মধ্যে লেখা, উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম। এ বাদশা আগুনের মধ্যে ফালায় দিবি না, যেন আমি আমার মালিকের জান্নাতে চলে যাব। আমার মালিকের জান্নাতে যাওয়ার জন্য আমার হাসি। সুবহানাল্লাহ বলেন। এই লেখা দেখায় দিছে কে? জীবন দিবে তেলের মধ্যে জান্নাত দেখায় দিছে। এ ভাই, তোমরা তো ভয় পাও, ইমানদার কখনো মরণকে ভয় করে? ভয় করে? এই জালেম শাসকরা শুনে রাখো, এই জমিনে আল্লাহর কিছু ইমানদার বান্দা আছে, তারা তোমাদের রক্ত চক্ষুকে ভয় করে না। আওয়াজ করে বলেন। তোমাদের ফাঁসির রশিকে ভয় করে না, তোমাদের দলকে ভয় করে না, তোমার বাহিনীকেও ভয় করে না, তোমার কামানকেও ভয় করে না। তারা ইসলামের জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিতে রাজি। কথা ঠিক কিনা? নিজের জীবন দিতে রাজি। কথা ঠিক কিনা? তাই আল্লাহ আমাদেরকে তাওহীদ জনতাকে ভয় দেখায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি ভয় দেখাবেন, উলামায়ে কেরামকে জেলে বন্দী করবেন, এক মামুল হক বন্দী থাকলেও লক্ষ লক্ষ মামুল হক তৈরি হয়ে যাবে। কথা ঠিক কিনা? কোনো সময় আছে, আল্লাহ মামুল হককে ছেড়ে দেন। কথা বল, কতক্ষণ হাজার লক্ষ মানুষের প্রাণের দাবি। নিরপরাধ উলামায়ে কেরামকে ছেড়ে দেন, সাখাওয়াত কাজীকে ছেড়ে দেন, এরা নিরপরাধ। হাজারবার বলবেন না নিরপরাধ, আমাকে ফাঁসির রশিতে ঝুলালে বলবো আল্লাহ মামুল হক নিরপরাধ। কথা ঠিক কিনা? কি অপরাধ এতে? আল্লাহ আমাদের সহি বুঝদান করেন। আমিন। এবার যখন দ্বিতীয় ভাইটা আগুনে ফালাবার সাথে সাথে বস্তুগুলা ভাইটা হাড্ডিগুলা খের করার মতো ভাইটা তৃতীয় ভাইকে যখন ফালাইতে যায়, মজুসি অগ্নিপূজক ডাক দিয়ে বলছেন, বাদশাহ আপনি
আপনি যদি তৃতীয় ভাইটারও যদি ফালায়া দেন, 3 ভাই জীবন দিয়া ইসলামকে বিজয়ী করে যাবে, আপনি কিন্তু ফেল হয়ে যাবেন। কালকে মিডিয়া সমস্ত পেপার পত্রিকায় এই নিউজ আসবে, 3 যুবক জীবন দিলেন, কালেমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, ইসলাম বিজয় হবে, আপনি ঠকে যাবেন। কথা বল। আচ্ছা, অন্তত এই ভাইটাকেও আপনি, এই যুবকটাকেও আপনি যেমনি হোক কত কৌশলে হলেও তার ইমানটাকে দুর্বল করে আপনার ধর্ম গ্রহণ করাতে হবে। কৌশলটা কি হবে? এবার মজলিসে অগ্নিপূজক, এই জায়গায় আমার যুবকদের জন্য বয়ান। এই যুবক ভাই একটু কান লাগায় শোনো। বাদশাকে বলছেন, বাদশাহ নামদার, মুসলমানদেরকে মারতে হলে তাদেরকে দুর্বল করতে হলে তাদের ঈমান দুর্বল করা লাগবে। আর মুসলমানদের ঈমান দুর্বল হয় 3টা কাজে। একটা হলো হারাম টাকা, হারাম ইনকাম, 2 নম্বরে হারাম খাবার, 3 নম্বরে হলেন নারী। কি বলেন? নারী। মদ, মদ, নেশা, হারাম খাবার, হারাম ইনকাম, পাশাপাশি হলেন নারী। এখন আমাদের দেশে যতগুলো মানুষ ইসলামের বিপক্ষে অবস্থান করছে, তাদের ইনকাম হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম? একটু টাকার আশায়, একটু টাকার আশায়, কোটিপতি হওয়ার আশায়, একটা পদের আশায়, একটা চেয়ারের আশায় উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করে না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করে না। কতক্ষণ ঠিক কিনা? একটা পদের আশায়, একটা পদ, অথবা একটা মেম্বার, অথবা একটা চেয়ারম্যানই, একটা এমপি, অথবা একটা মন্ত্রীর আশায় মানুষ ইমানকে বিক্রি করে দেয়। কথাটা ঠিক কিনা? হারাম ইনকাম। বাদশাহ নামদার, কথা সংকেত, বাদশাহ নামদার, আমার একটা অপূর্বা সুন্দরী মেয়ে আছে, লক্ষ লক্ষ যুবকদের তার প্রেমের ফাঁদে পড়ে তার জীবন নষ্ট করেছে। এ বাদশাহ, আমার মেয়েটা সহ যুবক তারে ঘরের মধ্যে বন্দী করে দেন। আমার মেয়েটার যৌন লালসায়, সৌন্দর্যের মায়ায় যুবককে পাগল করবে। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। ঘরের মধ্যে ঢুকাই দিলেন, বাহির থেকে তালা মারলেন। 1 দিন আর 2 দিন নয়, 40 দিন এই যুবক আর যুবতীটারে একটা ঘরের মধ্যে বন্দী করছেন। 40 দিন পর বাহির থেকে তালা খোলেন। মজলিসি অগ্নিপূজক মেয়েটাকে ডাকতে বলেন, মা, কোন কোন কৌশল অবলম্বন করেছ? কোন কোন কৌশল অবলম্বন করে যুবকের ঈমান কিন্তু নষ্ট করেছে? মেয়েটা ডাক দিয়ে বলেন, বাবা, এটা কেমন যুবক জানি না, এটা কেমন যুবক বুঝি না। 40 দিন একই ঘরে বন্দী ছিলাম, কিন্তু যুবক 1 সেকেন্ডের জন্য আমার দিকে তাকাই নাই। যুবক ভাই, যদি মালিকের ভয় তোমার অন্তরে থাকে গো, গুনাহ করার সুযোগ থাকলেও গুনাহ হবে? আওয়াজ করে বলেন হবে? এই যুবক তো একটা যুবক, একই ঘরের মধ্যে বন্দী ছিলেন, অপূর্বা সুন্দরী নারী ছিল, জেনা করার সকল উপায় উপকরণ ছিল। এই পুজোকে একটা নারী তার বাবার কাছে সাক্ষ্য দেয়, বাবা, একই কামরার মধ্যে ছিলাম, 1 সেকেন্ডের জন্য আমার দিকে তাকায়। আমি যতবার চেষ্টা করেছি তার সামনে সহ্য হয়ে গেছি। যুবক ডাক দিয়ে বলতে, বোন, তুমি আমার বৈধ স্ত্রী না, তুমি আমার বৈধ স্ত্রী না, তোমার দিকে তাকাইতে নিষেধ করছেন কে? আওয়াজ করে বলেন কে? মুমিনিন ইউগাদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ তাআলা বলেছেন, বেগানা নারী যখন তোমার সামনে চলে আসবে, সাথে সাথে চক্ষু নামায় নেওয়ার নির্দেশ কার? ওই আল্লাহর নামটা একটু জোরে বলেন ভাই, কার?
দিকে তাকাই না। অথচ রাতের আধারে আমরা ফেসবুকের নারীর দিকে তাকাই। কতক্ষণ এ আলেম ভাই, এ মাদ্রাসার ছাত্র তোলাবা, এ হাফেজ ভাই, এ মসজিদের ইমাম, এ তাবলীগওয়ালা, এ মুসল্লিওয়ালা, এ যুবক ভাই, অন্য কোন গুনাহ যদি তোমার না হয়, ফেসবুকের আপনি গুনাহ হয় কিনা? আওয়াজ করে বলেন হয় কিনা? সেও একটা যুবক, তুমিও একটা যুবক, আমিও একটা যুবক। এই কথাটা বুঝাইতে চাইলাম। এবার মজলিসে অগ্নি পুজো, তার বাবা মেয়েটাকে বলেন, এ মা, বুঝলাম তোর দিকে তাকায় নাই, সে কি তোর খাবার খায় নাই? কারণ মুসলমান হারাম খাইলে তার ঈমান আর তাজা থাকে কম থাকে। আর হারাম খাবার খাইলে ঈমান নষ্ট হয়ে, ঈমান দুর্বল হয়ে যায়, সত্য কথা বলতে পারে না, সাহস নিয়ে বলতে পারে না। তাই তো দেখা যায় মাদ্রাসার কালেকশন যদি কোনো সুদ করতে গিয়ে আনে, ওই সুদের ব্যাপারে মাদ্রাসার বড় বড় বয়ান করতে পারে না। কথা কন না, নেতার কাছ থেকে যদি টাকা আনে, নেতার বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা কন না, আসলে না বলেন। শুনে রাখেন, শোনেন, আমি আমার মাদ্রাসার কওমি অঙ্গনের সমস্ত মাদ্রাসা আলেম ওলামাদেরকে, মুহতামিম সাহেবদেরকে বলবো, সমাজ থেকে সাহায্য হারাম ব্যক্তিদের থেকে বন্ধ করে দেন। কথা বলেন না, আমি শুরু করবো ইনশাআল্লাহ। আমি আগামী মাহফিলে 23 জানুয়ারি আমার মাদ্রাসার মাহফিল, আমার মাহফিলে সুস্পষ্ট ঘোষণা থাকবে, যারা হারাম ইনকাম করে, হারামের পয়সা আমার মাদ্রাসায় দিবেন না। আমি হারাম করে টাকা মাদ্রাসায় ঢুকাবো না। হারাম টাকা আল্লাহই নেয় না, আমি দিব কেন? কথা বলেন না, সাহায্য বন্ধ করে দিব, আল্লাহর রাস্তায় সাহায্য চাওয়া বন্ধ করে দিব। কারণ কালেকশন করলে, সাহায্য চাইলে উচিত কথা আর মাইক দিয়ে বলা যায় না। কথা বলেন না, সত্য কথা আর মাইকে বলা যায় না। রিজিকের মালিক কে? আল্লাহ। আমার করে বলেন কে? হারাম ব্যক্তির হারাম টাকা দিয়া মাদ্রাসা চালাইতে আমাদের কইছে কি? ইমানদার ওয়ালা ইমানের হালাল পয়সা আছে না নাই? আছে। আওয়াজ করে আছে না নাই? আছে। এ মা, ওই যুবক তোমার দিকে তাকাই নাই, কিন্তু তোমার যে শুকরের গোশত আর মদ দিয়েছি তা কি সে খায় না? বাবা না, 40 দিনের মধ্যে একটু মদ, একটু গোশত সে খায় নাই। এ মা, তোমার দিকে তাকাই নাই, এটা বুঝলাম। 40 দিন কি করে একটা যুবক না খেয়ে থাকতে পারে? এবার যুবকের ব্যাপারে তার মেয়ে বলছে, বাবা, ওই যুবকটা না খেয়ে থাকে নাই, খাবার কোথায় পাইছে? এবার মেয়ে ডাকতে বলে, বাবা, এই যুবক যখন ঘুমাইতো আমিও ঘুমাইতাম, গভীর রাত যখন হইতো এই যুবকের গুনগুন আওয়াজ আমার ঘুম ভাঙে যেত। ঘুম ভাঙার সাথে সাথে যুবকের জবান দিয়ে কার যেন একটা নাম চলত, ওই নামটা যখন আমার কানে আসতো, সাথে সাথে আমার খুলে যায় ধাক্কা লাগতো। কি নাম সেটা? কি জপ্ত? মেয়ে বলে, আমি চিনি না। যুবকের জবান থেকে আওয়াজ আসতো, আল্লাহ 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 বলে যখন ডাকতো, গো বাবা, ও আল্লাহ আল্লাহ ডাকে আমার ঘুম ভাঙে যেত। ও যখন আল্লাহ শব্দটা বলতো, কানে দেওয়ার সাথে সাথে খুলে যায় লাগছে। আমিও যেন ওর সাথে বলতাম, আল্লাহ 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 আল্লাহ। বাবা যখন এই নামটা নিতাম, আমারও যেন শান্ত, হৃদয়টা শান্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, সকাল বেলা যখন আমি উঠতাম, দেখতাম যুবকের কানে বামে সামনে পিছনে এমন নারাজের ফল, এটা আমি জীবনেও চোখে দেখি না। এমন এমন ফল চারদিকে ছড়ায় ছিটা আছে, যুবক সেখান থেকে নিয়ে নিয়ে ভক্ষণ করতেছে। আপনাদের কাছে যেটা অসম্ভব, মেয়েটাও বলছে,
চতুর্দিক থেকে আটকানো, বাহির থেকে তালা মারা, তুমি আমি ছাড়াই ঘরে কেউ নাই। যুবক রে, এই খাবার তোমাকে দিয়েছে কে? যুবক এবার আঙ্গুল ছায়া উপর দিকে আঙ্গুল তাকায়, আঙ্গুল মেয়েটাকে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এবং তোমরা তো আমাদের সম্পর্কে জানো না, আমার আল্লাহ তার পাক কালামের মধ্যে বলেছে, যিনি বলবেন আমার রব আল্লাহ, আপনারা বলেন আমাদের রব কে? আওয়াজ করে বলেন কে? আমার রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, ওই রবের উপরে ইস্তেকামত থাকবে, জীবন যাবে। কোন নেতা খেতা হারাম করতে কে টাকা আনলো না। কথা এটাতে কি থাকবে? জোরে কর। মজবুত থাকবে। কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন মদখোর, কোন হারামখোর, কোন বাজিবাজি, কোন দালালে, কোন হারাম ব্যবসায়ী কোন টাকা মাদ্রাসায় ঢুকাবো না। আর রিজিকের মালিক কে? আওয়াজ করে বলেন কে? এই কথার উপরে যে ইস্তেকামত থাকবে, দুনিয়ার কারো সাহায্য লাগবে না। আমার আল্লাহ বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমানের ফেরেশতা দিয়া ঘরের মধ্যে খাবার পৌঁছাবে কি? হে মাদ্রাসার ছাত্র তুলাবা, হে মাদ্রাসার মুতামিম, হে মসজিদের ইমাম, হে ভাই, আমাদের রিজিক হারাম করে হাতে নয়, কার হাতে? আওয়াজ করে বলেন ভাই, কার হাতে? আল্লাহ। দুনিয়ার কেউ যদি আমাদেরকে সাহায্য না করে, সাহায্য করবেন কে? কি দিয়া? আমার আল্লাহ পাক কালামের মধ্যে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা দিয়া। যেখানে মানুষ ঢুকতে পারে না, সেখানে ফেরেশতা ঢুকতে পারে কিনা? আওয়াজ করে বলেন পারে কিনা? আমার আল্লাহ আমাকে এখানে খাবার পাঠায়, যেরকম মরিয়মের জন্য খানা পাঠাইছে। পাঠাগান মরিয়মের জন্য খানা পাঠাইছে কে? জেলখানা ঘরের মধ্যে বন্দী জাকারিয়া আলাইহিস সালাম চলে গেছে। ঘরের মধ্যে যে আল্লাহ ফল খাওয়াইছে, সেই ফল আল্লাহ যুবককে খাওয়াইছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, সে আল্লাহ তোমাকে আমাকেও খাওয়াইতে পারে। পারে কিনা চলে তো? হে আল্লাহ তোমাকে আমাকে দিতে পারে। এই যুবক এই জান্নাতি খাবার খাইছে গো। মজুসি অগ্নি পূজক মেয়েকে ডাকতে বলে, মা, এই খবর যদি বাদশাহ জানে, তোমার আমার কোনো রক্ষা নাই, উপায় থাকবে না। বাদশাহ তার দুই ভাই তার সামনে মারছেন, পাগল হয়ে গেছে, একটু সময় লাগবে, ভিন্ন একটা পরিবেশে নেন। এখান থেকে যুবক নিয়ে যখন ভিন্ন একটা কামরায় রাখি, যুবক ভিন্ন একটা কামরায় যায়, পূর্ব পশ্চিম যায় নামাজ বিছায়া, যুবক সিজদা কইরা কান্দে, আল্লাহ তুমি কত মায়াবী, তুমি কত দয়াবান। একই কান্নার মধ্যে এক যুবক যুবতী আমরা ছিলাম। আয় আল্লাহ তুমি আমার দ্বারা কোনো অপরাধ ঘটাও নাই। আয় আল্লাহ আমার দুই ভাই যেখানে চলে গেছে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না গো। আমার দুই ভাই যেখানে গেছে, আয় আল্লাহ তুমিও আমাকে সেইখানে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজটা যখন আল্লাহর এই যুব, আল্লাহর এই গোলাম সেজদায় পড়ে পড়ে মালিককে কান্দে কান্দে কয়, পিছন থেকে একটা ডাক দিয়ে বলে, এ যুবক ভাই, একা একা যাইবা
মুসলমান বানায়া তোমার সাথী করে নিয়ে যাও। একই কামরার মধ্যে একটা বিধর্মী নারী তার যৌন সমস্ত লালসা নিয়ে তার কাছে ছিল। যুবক তার যৌবন লালসায় পরে নাই, ভয় করছে কাকে। আওয়াজ করে বলেন কাকে? ভাই আমি বুঝাইতে চাইলাম যুবক, মোবাইলে রাতের গুনাহ হয়, কথা বলেন। অপূর্বা সুন্দরী তোমাকে ডাকবে, আর যুবক আমি তো আসে, আমি আই লাভ ইউ বলে তোমাকে ডাকবে, তুমি সাথে সাথে জবাব দিবা এ বন্যা তোমার লাভ আমি গ্রহণ করতে পারি না, তোমার লাভ গ্রহণ করার জন্য নিষেধ করছেন কি? বলেন যে যুবক অপূর্বা নারীর প্রস্তাবকে ফিরাইয়া দিবে, আল্লাহ নবী পয়গম্বর বলেন এই যুবকটারে আমার আল্লাহ হাসরের ময়দানে সূর্যের তাপ দিয়া কষ্ট দিবে না, আল্লাহর আরশের নিচে খাস মেহমান বানায় নিবে। সুবহানাল্লাহ বলেন। এ যুবক ভাই, এ আমার বন্ধু, এ আমার বন্ধু, আজকে আমরা খাঁটি তওবা করব এই ময়দানে। আমরা জীবনে আর কোনদিন কোন গুনাহের সাথে লিপ্ত হব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এই যুবকের চেতনা আমাদের অন্তরে ফিট করে দেন, আমিন বলেন। আমরা জীবন দিব, তারপরে ঈমান দিব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের এই ময়দানে যারা আছেন তওবা করেন, ওয়াদা করেন আমরা কোনো বিজাতীয় খেলাকে সাপোর্ট করতে পারি না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা একদিন কালেমার বিজয়ের পতাকা উড়াবো, কোন আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল অথবা কোনো খেলাধুলার পতাকা আমার বাংলার জমিনে উড়াবো না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। এই যে একটা মাদ্রাসা কর্তৃক মাহফিল আমার এখানে বসাইছে, আমি আসছি দোয়ার আগে আপনাদের কাছে আমার একটা আর্জ রাখবেন ইনশাআল্লাহ। কেন রাখবেন বলছি শোনেন, আমার মধ্যে আমল নাই, কিচ্ছু নাই, আমি একটা আল্লাহ রাখানদার বান্দা, কিন্তু নবীর হাদিস অনুযায়ী আমি একজন